হ্যালো। ওকে। হ্যালো। হ্যালো। হুম। হ্যালো। হ্যালো। জি জি। ওনার সিকিউরিটি। হুম। ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। ওকে। তো জি। ওনার সিকিউরিটি হলো গিয়া
প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের যে দাবি ওইটা হলো ওনার সিকিউরিটি। শর্টকাটে যদি আমরা বলতে চাই, তো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সম্পদের উপর সম্পদের হুম মালিকের উপর দাবি, ঠিক আছে, মালিকের যে মালিকের দাবি বা অধিকার, দা- দাবি বা অধিকার, অধিকার। হুম তাকে কি বলা হয়? ওনার সিকিউরিটি বলা হয়। ক্লিয়ার? তো ওনার সিকিউরিটির মধ্যে কি কি আছে? ক্যাপিটাল, 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 তারপরে জেনারেল রিজার্ভ, জার্নাল, জেনারেল, রেল, রিজার্ভ, জীবন বীমা প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, লাইফ লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স, প্রিমিয়াম, প্রিমিয়াম, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম, ইনকাম ড্রয়িংস, ঠিক আছে। এই ট্যাক্স, এই হ্যাঁ, এক্সপেন্স, হ্যাঁ এক্সপেন্স ড্রয়িংস, এই উপাদানগুলো কি করে? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। ড্রয়িং। হুম ওকে। মালিকানা সত্ত্ব ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর হইল আমার ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট। আয় হিসাব, আয় হিসাব, আয় হিসাব। ওকে। আয় হিসাব বলতে এখানে বুঝাইতেছে প্রাপ্তি, কোনো প্রাপ্তি। প্রতিষ্ঠানে যদি কোনো প্রাপ্তি হয়, ওটার আমরা কি বলুম? আয়। বা কোনো সম্পদ বৃদ্ধি, কোনো সম্পদ বৃদ্ধি, কোনো সম্পদ বৃদ্ধি করে, তো এমন ইয়ার আমরা কি বলুম? আয় বলুন। আয়গুলা কি আমার? সেলস, প্রাপ্তি কি? সেলস, কোনো সম্পদ, অথবা সার্ভিস ফি, সেলস, সার্ভিস ফি, অথবা উম, এখানে বলতে পারি শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, সার্ভিস, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তো এইগুলো আমরা কি বলতে পারি? ইনকাম অ্যাকাউন্টস, ঠিক আছে। লাস্ট ক্লাসিফিকেশনের মধ্যে এক্সপেন্স, এক্সপেন্স, খরচ হিসাব। ওকে, খরচ হিসাব অর্থাৎ উম,
যা নাকি আয় বৃদ্ধিতে সহায়তা করে। আয় বৃদ্ধিতে বিরোধীদের সহায়তা করে। হুম, আয় বৃদ্ধিতে সহায়তা করে। উম, হুম শর্টকাট আমরা বলতে পারি যা নাকি আয় বৃদ্ধিতে সহায়তা করে বা ব্যয় করা হয় তাকে আমরা কি বলতে পারি, এক্সপেন্স বলতে পারি। ঠিক আছে, এক্সপেন্স গুলো আমরা খুব ইজিলি প্রতিষ্ঠানে চিহ্নিত করতে পারি। পারচেজ, স্যালারি, হুম। স্যালারি, পরিবহন, পরিবহন হলো গিয়া ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট, কনভেন্স, এটা পরিবহন। ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন। আমার এইগুলো লিখি মোটামুটি খরচ। ঠিক আছে, যা নাকি আবার দৈনন্দিন হয়, খরচ। জি। খরচগুলো কি হয়ে থাকে, দৈনন্দিন হয়ে থাকে। দৈনন্দিন। ঠিক আছে, দৈনন্দিন কি হয়ে থাকে, খরচ হয়ে থাকে। তো ক্লিয়ার, মোটামুটি জি। শর্টকাট প্রত্যেকটা আইটেম আমি আলোচনা করছি। এই আলোচনার মধ্যে কোনো কোশ্চেন আছে? এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? এখন হুম। জি না, আমি এগুলো অবশ্য শুনলাম আবার ঠিক আছে। আমি যদি আবার দেখবো, হ্যাঁ, যদি আবার থাকে তা আমি আবার আগামী ক্লাস আপনাকে অবশ্যই প্রশ্ন করবো আর কি। আচ্ছা, তো আপনি ওইগুলো যা করছেন আমার একটু ছবি দেন, আমি একটু দেখে দেবো মনে। আহ, পরবর্তীতে আপনার সাথে শেষের দিকে আপনার সাথে দেখা করবো আমি। ঠিক আছে, ক্লিয়ার। একবার সরাসরি দেখাবে আপনার লগে 1 মাসের শেষের দিকে কি কি জি জি। করছেন, একবার সরাসরি দেখুন, খাতা চেক করুন। ঠিক আছে, কারণ আমি আবার স্টুডেন্ট বিশ্বাস করি না। ক্লিয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ স্টুডেন্ট কয় করছি, পরবর্তীতে আচ্ছা। দেখি করে না। ঠিক আছে, এই জন্য আমি স্টুডেন্ট বিশ্বাস করি না। আপনার ছবি তুললে আমার দিয়েন কি করছে না। আচ্ছা, এই আচ্ছা। এই কোশ্চেনটা এখন যে আলোচনা করুম এটা আমার অঙ্কের মধ্যে দরকার হইব। নেচার অফ বিজনেস, অফ বিজনেস বিজনেস। অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং। ওকে, অর্থাৎ ব্যবসার প্রতিষ্ঠানের ধরন এবং ধরন অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান কি কি অ্যাকাউন্টস মেনটেন করে। ওকে, ব্যবসার প্রকৃতি জি। অনুসারে বা ধরন অনুসারে ব্যবসায়ীকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হইল চার। ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ম্যানুফ্যাকচারিং কনসার্ন আর কি বিজনেস আর কি। কনসার্ন। জি। উৎপাদন আর কি, হ্যাঁ, উৎপাদন যারা করে। হ্যাঁ, হ্যাঁ, যা যে প্রতিষ্ঠান কি করে, পণ্যের রূপগত উম, পরিবর্তন করে, পণ্যের রূপগত পরিবর্তন করে। যে প্রতিষ্ঠান পণ্যের রূপগত পরিবর্তন করে তাকে বলা হয় ম্যানেজারিয়াল কনসার্ন। ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, 2 নাম্বার হইতেছে হলো গিয়া মার্চেন্ডাইজিং কনসার্ন। মার্চেন্ডাইজিং কনসার্ন, মার্চেন্ডাইজিং কনসার্ন। এটার আরেকটা নাম হলো ট্রেডিং, ট্রেডিং কনসার্ন। অর্থাৎ ক্রয় বিক্রয় করে যে সকল প্রতিষ্ঠান হুম। পণ্যের রূপগত পরিবর্তন করে না, প্রোডাক্ট কিনে আনে, কিনে আনে কি করে বিক্রি করে দেয়, এমন প্রতিষ্ঠানটা কি হুম। বলা হয়, ট্রেডিং কনসার্ন অথবা মার্চেন্ডাইজিং কনসার্ন। হুম। মার্চেন্ট কনসার্ন। হ্যাঁ, তা 3 নম্বর হইলো গিয়ে আমার সার্ভিস কনসার্ন।
সার্ভিস কনসার্ন, সেবামূলক ব্যবসা। সেবামূলক ব্যবসা, হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা যে অঙ্কগুলো করুম জাবেদা খতিয়ান রহমিন চূড়ান্ত হিসাব করার আগে আমাদের দেখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানটার ধরন কোন ধরনের। আচ্ছা, সেরকম ব্যবসা প্রতিষ্ঠান, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয় করে না অথবা পণ্যের রূপগত পরিবর্তন করে না, প্রত্যক্ষ সেবার মাধ্যমে কি করে অর্থ উপার্জন করে, প্রত্যক্ষ উপার্জন করে। সেবার মাধ্যমে, সেবার মাধ্যমে কি করে অর্থ উপার্জন করে, এমন প্রতিষ্ঠান আমরা কি বলুম, সেবামূলক ব্যবসা। আরেকটা বলা হুম। হয়েছে, এটা অবশ্যই এরকম কোন প্রতিষ্ঠান থাকতেও পারে, ওইটা হলো গিয়া মিক্স মিক্স বিজনেস কনসার্ন। মিক্স বিজনেস কনসার্ন, মিশ্র ব্যবসা প্রতিষ্ঠান, হুম। মিশ্র। ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি যে ধরন অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানের ভাগগুলা বুঝতে পারছি। জি। ওকে। মালিকানা সত্ত্বা না। হ্যালো, আমার কথা বুঝছেন? হ্যালো। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে সকল হিসাব খাত। মালিকানা সত্ত্বা প্রভাবিত করে যে সকল এক্সপেন্স ড্রয়িং ড্রয়িং রেভিনিউ রেভিনিউ এডিশনাল ক্যাপিটাল। ক্যাপিটাল। আমার এই কোশ্চেনটা যখন আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করব তখন লাগবো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে সকল হিসাব খাত। এক্সপেন্স, যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো খরচ সংগৃহীত হয় তখন মালিকানা সত্ত্ব কি কইমা যায়, অর্থাৎ খরচ ডিক্রিজ হয়ে হলে যাব। খরচ। খরচ হইলে মালিকানা সত্ত্ব হুম। কমবো, আয় হইলে মালিকানা হুম। সত্ত্ব বাড়বো, ড্রয়িংস পারবো। হইলে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমবো, অতিরিক্ত মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বাড়বো। রেভিনিউ মানে বেশ বেশি দিনের বেশি হলে পারবো। এক্সপেন্স বেশি হলে কমবে আর ড্রয়িং বেশি হলে কমবে।
আর হচ্ছে রেভিনিউ সেলস বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, এডিশনাল ক্যাপিটাল বাড়লে সত্ত্ব বাড়বে। হুম, ক্লিয়ার এতটুকু? জি। ওকে। আচ্ছা, এখন আমরা যে গতকালের বাড়ি কাজ একটু আলোচনা করি, হ্যাঁ? আমি বাড়ি কাজটা শো করতেছি ডিসপ্লেতে, জি আছে। কোশ্চেনটা। শিওর। হুম। হুম, এখন বলেন কোনটাতে কি সমস্যা হয়েছিল? বিগিনিং ইনভেন্টরি এটা তো হচ্ছে অ্যাসেট। আপনার অ্যাসেট। হুম, তারপর পারচেস। আর পারচেজ ব্যয়, পারচেস। পারচেজ রিটার্ন হুম। এটা তো ইনকাম। আর সেলস এটাও সেলস। হ্যাঁ সেলস এটা তো ইনকাম। সেলস মানে রিটার্ন ওই অন যে অ্যালাউন্স। আর কি, হ্যাঁ সেলস রিটার্ন অ্যালাউন্স এটা হচ্ছে ওই যে খরচ, এক্সপেন্স। না, সেলস রিটার্ন হলে গিয়া মালটা ফেরত দিয়েছে, এটা আমরা অ্যাসেট বলতে পারি। ঠিক আছে, অ্যাসেট বলতে অ্যাসেট। পারি, অথবা এক্সপেন্স বলা যায় না, অ্যাসেটে বলি আমরা। ঠিক আছে, মাল ফেরত আইছে তার মানে কি, মোর সম্পত্তি বৃদ্ধি পাইছে। আচ্ছা, তারপর ওয়েজেস। ওয়াইজেস এক্সপেন্স এটা হচ্ছে আমাদের এক্সপেন্স হিসাবে গেছে। স্যালারি। স্যালারিজ এক্সপেন্স, স্যালারি এটা এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টিজমেন্ট এটা হ্যাঁ এটাও এক্সপেন্স। ইউটিলিটি ইউটিলিটি এক্সপেন্স। এটা হচ্ছে এক্সপেন্স। হ্যাঁ, ইউটিলিটি কি? ইউটিলিটি তো ওই যে আপনাদের বিদ্যুৎ যে খরচটা হয় না, হুম, ইউটিলিটি ফোন বিল, গ্যাস, যে পানি, পরে বিদ্যুৎ, হচ্ছে ফোন বিল, আপনার এইগুলার বিদ্যুৎ একক বিল, ইউটিলিটিস। হ্যাঁ। গ্যাস বিল। হ্যাঁ, প্রিপেড রেন্ট। জি। প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট এটা হচ্ছে, হ্যাঁ প্রিপেড রেন্ট হচ্ছে এটা এক্সপেন্স। না না, প্রিপেড রেন্ট হলো আমার অ্যাসেট, অর্থাৎ আমি টাকা দিছি এখন পর্যন্ত অ্যাসেট। মেয়াদ যায় নাই, অ্যাসেট। ও হ্যাঁ হ্যাঁ। জি জি। প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড এটাও অ্যাসেট। তারপর সাপ্লাইস অন হ্যান্ড। সাপ্লাইজ অন হ্যান্ড এটা এটা অ্যাসেট স্যার। সাপ্লাই, ফিক্স অ্যাসেট তো অ্যাসেটই, এটা তো বলাই যায়, দেখাই লেখাই আছে। অ্যাসেট। জি। আচ্ছা, রিটেন আর্নিং। হ্যাঁ। রিটেন আর্নিং। রিটেন আর্নিং খুব, এটা এটা হলো দায়। ইনকাম। না না, এটা হলো দায়। এটা দায় দায়। লাইবিলিটি, লাইবিলিটি। আচ্ছা, রিটেন আর্নিং থেকে একটু। লাইবিলিটিস আচ্ছা। লাইবিলিটিস রিটেন হ্যাঁ। ইনকাম। আচ্ছা, রিটেন আর্নিংস এটা একটু বুঝাই আমি। যখন এখন একটা কোম্পানি গঠন করা হয়, কোম্পানি গঠন করলে কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল তিনটা থাকে। একটা হলো শেয়ার, একটা হলো লোন, আর একটা হলো ডিভেঞ্চার। যখন এই কোম্পানি 2-3 বছর যায়, তখন প্রফিটের একটা অংশ কি করে, আলাদা করে প্রত্যেক বছর রাইখা দেয় ব্যাংকের স্টেটমেন্টে। অ্যানুয়াল যে রিপোর্ট আছে ওইখানে দেখবেন, ব্যাংকের যে একটা ইনকাম থাকে একটা আলাদা করে রাইখা দেয়, ওইটা হলো রিটেন আর্নিং। কোনো বছর যদি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ কম হয়, তখন কি করে কোম্পানি রিটেন আর্নিং থেকে কি করে, ওই 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 প্রফিটটা কি করে অ্যাডজাস্ট করে, ওইটা হলো গিয়ে আমার কি রিটেন আর্নিং। ঠিক আছে। ওকে। ডিভিডেন্ড পেইড। জি জি। তাহলে রিটেন রিটেন আর্নিং কি আমরা কি ধরবো এখন? রিটেন আর্নিং লাইবিলিটিস। লাইবিলিটিস। হ্যাঁ, ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পে এটা এটা যে এক্সপেন্স খরচ হবে। এক্সপেন্স। তারপরে একুমুলেট ডিপ্রিসিয়েশন, ফিক্স অ্যাসেট। এটা এক্সপেন্স। না, এটা হলো গিয়ে আমার দায়। একুমুলেট ডিপ্রিসিয়েশন হলো গিয়ে পুঞ্জীভূত অপচয়। ঠিক আছে, এটা হলো গিয়ে আমার কি, দায়। এটা হলো আমার কন্টা অ্যাসেট। অ্যাকুমুলেটেড আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তারপর জি দুই জি। নম্বর, ক্যাশ এট হ্যান্ড। ক্যাশ ইন ব্যাংক এটা আমার অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড, যে ফ্রাইট। ফ্রেড হ্যাঁ, এটা হচ্ছে তো, এটা নিয়ে অর্থটা জানি কি, এটার নাম কি? এটা হলো পরিবহন। ফ্রাইট, ট্রান্সপোর্ট, কনভেন্স, একই কথা, পরিবহন, ঠিক হ্যাঁ আছে। এটা এক্সপেন্স হ্যাঁ, এক্সপেন্স হ্যাঁ। ট্রান্সপোর্টেড ইন, এক্সপেন্স ট্রান্সপোর্টেড আউট, এই কথাগুলো একই। ওয়েজেস এক্সপেন্স, এটাতে একটা এক্সপেন্স ওয়াট। কইয়ে দিছে। ফ্যাক্টরি রেন্ট, এটা তো এক্সপেন্স বলেই জি। দিছে। হ্যাঁ, প্লান্ট এন্ড এক্সপেন্স মেশিনারি। জি। প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এর অ্যাসেট আমার। 10% লোন ফ্রম 12% লোন এটা হচ্ছে আমাদের দায়, লাইবিলিটিস। লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। ক্যাপিটাল। জি লং টার্ম লাইবিলিটিস।
ক্যাপিটাল ক্যাপিটাল, হচ্ছে আমার অ্যাসেট, ওনার সিকিউরিটি। মালিকানা সত্ত্ব আসে আর কি। পারচেজ, ওনার সিকিউরিটি, জি। পারচেজ। পারচেস হচ্ছে, পারচেসের যা খরচ, এটা হচ্ছে আমার এক্সপেন্স। হ্যাঁ, সেলস, সেলস ইনকাম আমার হচ্ছে রেভিনিউ আর কি, এই খাতটা পড়ে। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমার ইনকাম। সেলস, অ্যাকাউন্টস পেয়েবল। না 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 এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল না হচ্ছে না, আমার এক্সপেন্স। অ্যাকাউন্ট রিসিভেবল হলে অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল হলো লাইবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেবল হলো এক্সপেন্স। অ্যাকাউন্ট রিসিভেবল, ভুল আচ্ছা করতেছি। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল হচ্ছে অ্যাসেট, অ্যাসেট। অ্যাসেট, অ্যাকাউন্টস আচ্ছা পেয়েবল অ্যাকাউন্ট লাইবিলিটি। অ্যাসেট, হুম, অ্যাকাউন্টস লাইবিলিটিস, পেয়েবল লাইবিলিটিস। লাইবিলিটিস আচ্ছা। ঠিক আছে। হুম, স্যালারি, জি জি, এক্সপেন্স, এটাতে এক্সপেন্স উল্লেখই আছে। জি ব্যাংক চার্জ, জি, এক্সপেন্স, রয়্যালটি। রয়্যাল ইডো এক্সপেন্স। না না, রয়্যালটি হলো গ্রন্থ সত্ত্ব। গ্রন্থ সত্ত্ব হলো ওই যে বইটই লেখে না, মালিকানা সত্ত্ব জি যে জি। রেখা দেয়, ওইটা হলো রয়্যালটি। রয়্যালটি হলো গিয়া অ্যাসেট, ও, ইনটেনজিবল অ্যাসেট, আর আমি অস্পর্শনীয় ধরছি সম্পত্তি। কোনটা, জি, হুম আমি রয়্যালিটি ধরছি ওই যে বিভিন্ন প্রচারের ক্ষেত্রে যে যেমন ডাক্তারদের টাকা দেয় না হুম হুম বিভিন্ন কোম্পানি, হুম হুম এই সম্মানী ভাতা হিসাবে, হুম ওই হুম। হিসেবে ধরছি আর কি আমি এটা। ও আচ্ছা, অফিস রেন্ট তো বুঝাই গেছে। সাপ্লাইস, সাপ্লাইস এটা এক্সপেন্স, অফিস রেন্ট, এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং, ইন্স্যুরেন্স, এটা হচ্ছে এগুলোতে। জি, আচ্ছা, এগুলোতে এক্সপেন্স অ্যাডভার্টাইজ লেখা, ইন্স্যুরেন্স এটা, এগুলোতে এক্সপেন্স লেখাই আছে, জি ঠিক আছে। কমিশন, জি জি জি। কমিশন, কমিশন হচ্ছে, কমিশন যেটা আছে এটা এটা এক্সপেন্স হইতে পারে, এটা রেভিনিউ হইতে পারে। আমরা কমিশন দেই, আমরা এক্সপেন্স দেই হইতে পারে। এটা এক্সপেন্সে যাবে। না না, কমিশন এক্সপেন্স হইতে পারে, রেভিনিউ হইতে পারে। যদি আমরা দেই তাহলে আমার এক্সপেন্স, যদি আমরা হ্যাঁ, পাই তাহলে এটা আমরা কমিশন, জি জি জি, তাহলে আমরা রেভিনিউ, ইয়ে পাবো, ঠিক হ্যাঁ আছে। রেভিনিউতে আসবে। ওটা দেখতে হইব জি জি অ্যাকাউন্টসে কোন দিকে দেওয়া আছে, ডেবিট সাইড না ক্রেডিট সাইডে। ওই সব অঙ্কে আমরা ক্লিয়ার হবো এটা, ঠিক আছে। প্রভিশন ফর ব্যাড ডেটস। জি, এটা আমার এক্সপেন্স। না না, এটা হলো দায়, প্রভিশন প্রভিশন। ট্যাক্স না, এটা হচ্ছে আমার লাইবিলিটিস, লাইবিলিটিস এটা। হুম, অল কাইন্ড অফ প্রভিশন লাইবিলিটিস, ঠিক আছে। অকার, জি প্রভিশন লাইবিলিটিস, 10% জি। গভর্নমেন্ট সিকিউরিটিজ। গভর্নমেন্ট সিকিউরিটিস এটা হচ্ছে আমার এক্সপেন্স। না, এটা হলো আমার অ্যাসেট, আমি ইনভেস্টমেন্ট করছি। 10% গভর্নমেন্ট সিকিউরিটিতে আমি কি করছি, ইনভেস্ট করছি, এটা আমার কি, ইনভেস্ট, অ্যাসেট। এটা হলো আমার অ্যাসেট, লং অ্যাসেট, টার্ম অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, ঠিক আছে। আর কি লং টার্ম, ইনভেস্টমেন্ট, আর কি গভর্নমেন্ট সিকিউরিটিস, ইনভেস্টমেন্ট অ্যাসেট। আচ্ছা, বিগিনিং ইনভেন্টরি। ইনভেস্টমেন্ট, বিগিনিং ইনভেন্টরি এটা আমার অ্যাসেট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স এটা হচ্ছে, এটাও আমার অ্যাসেটই। অ্যাসেট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা, এটাও আমার অ্যাসেট। কি জিনিসটা কি বুঝলাম না আমি। মার্চেন্ডাইজ যে আমরা যে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা বলতে চাইতেছি, আমি যেটা বুঝছি আর কি, এটা বলতেছি আমি ভাই, এটা হচ্ছে আমরা ব্যবসার ক্ষেত্রে যে টাকাটা আর কি, মাল ক্রয় করার জন্য যে টাকাটা ব্যয় করি, মানে ওইটা, এটা বুঝেছে না। না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলতে এখানে মজুত পণ্য বুঝাইছে, এই জন্য অ্যাসেট। মজুদ পণ্য, হ্যাঁ হ্যাঁ। ও মজুদ পণ্য, পারচেস, আচ্ছা। পারচেস হচ্ছে এক্সপেন্স, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের আয়, ইনকাম, পারচেস রিটার্ন, পারচেজ এক্সপেন্স হলো অ্যাসেট। পারচেজ রিটার্ন। ওকে, সেলস। সেলস হচ্ছে আমার রেভিনিউ বা ইনকাম। আচ্ছা, ফ্রাইড ইন ফ্রাইড আউট। ফ্রাইড ইন হচ্ছে ইনকাম, আর ফ্রাইড আউট হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স না, দুইটাই এক্সপেন্স, ফ্রাইড ইন ফ্রাইড আউট দুইটাই দুটো এক্সপেন্স। এক্সপেন্স। একটা ক্রয় পরিবহন, ও একটা মানে বিক্রয় দুটোটা, পরিবহন। ও একটা, আচ্ছা, ক্রয় পরিমাণটা বিক্রয় পরিমাণ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফ্রাইড ইন ক্রয় পরিবহন, ফ্রাইড ও আউট আচ্ছা, বিক্রয় পরিবহন, ঠিক আছে। আনান্ট, বিক্রয় পরিমাণ কমিশন আচ্ছা। রেভিনিউ। আর মানে যেগুলো আমরা এখন দায়ী করি, দাবি করি নাই, এটাতে আমাদের অ্যাসেট না না, না লাইবিলিটিস করবে এটা। হ্যাঁ, এটা লাইবিলিটিস। ক্যাপিটাল, এটা লাইবিলিটিস। ক্যাপিটাল। ক্যাপিটাল, রহিম এটা হচ্ছে আমাদের ওনার ইকুইটিস। ড্রয়িংস, ড্রয়িং এটা, ড্রয়িং এটা হচ্ছে এক্সপেন্স। সাপ্লাইস, সাপ্লাইস এক্সপেন্স, স্যালারি, এক্সপেন্স।
ওয়েজেস এক্সপেন্স 10% লোন টু পাবেল, এটা। মানে পাবেল থেকে আবার 15% লোন নিছি, হুম। এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস। ইনভেস্টমেন্ট। এটা আমাদের অ্যাসেট, আমরা লং টাইম ইনভেস্ট করছি। এখানে নতুন আইটেম আছে কিনা থেকে দেখি। অ্যাডভার্টাইজমেন্টের নিচে এটা কি? ওই এক্সপেন্স লেখা আছে কি জিগা? নোট পেয়েবল। নোট পেয়েবল, নোট পেয়েবল এক্সপেন্স, এটা লাইবিলিটিস, সরি লাইবিলিটিস। শর্টকাট বুঝাই দেই, যেইখানে পেয়েবল আছে ওইটাই লাইবিলিটি, শর্টকাট। এনি কাইন্ড অফ জি, পেয়েবল দ্যাট ইজ লাইবিলিটিস। আচ্ছা। রিসিভেবল লাইবিলিটিস, লেখা থাকলে অ্যাসেট, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাসেট, জি, অন্য কোনো রিসিভেবল লেখা থাকলে ওটা কি হইব? অ্যাসেট হইব। অ্যাসেট। ওকে। কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড, এটা হচ্ছে আমার এক্সপেন্স। হুম। মার্চেন্ডাইজমেন্ট হইতে পারেন, ফিউচার এই যে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, এটা কি? ইনভেস্টমেন্ট, ইন শেয়ার, এটা কি? ইনভেস্টমেন্ট ইন শেয়ার, এটা আমার অ্যাসেট। অ্যাসেট। ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম, হুম। ডিভিডেন্ড ইনকাম যেটা আমাদের আয় হচ্ছে, ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড রেভিনিউ। তো এটা মাইনাস হয় না অলরেডি এক্সপেন্স। ডিভিডেন্ড ইনকাম, ইনকাম হইলো গিয়া রেভিনিউ। ঠিক আছে, আমরা লভ্যাংশ রেভিনিউ, পাইছি। ডিভিডেন্ড, আমরা কোন একটা কোম্পানি কি করছি, জি, ইনভেস্টমেন্ট করছি, ওইখান থেকে আমরা কি করছি, লভ্যাংশ পাইছি বা ডিভিডেন্ড পাইছি, ওটা আমাদের জন্য ও, রেভিনিউ। আচ্ছা, গেল এগুলো গেল। হ্যাঁ, রিপেয়ার রিপেয়ার এক্সপেন্স, এক্সপেন্স। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। প্রিন্টিং, এটা এটা এক্সপেন্স। ওকে। ট্রেড ডিসকাউন্ট। ইয়া ডিসকাউন্ট, কোনটা আমি তো, ওই ডিসকাউন্ট রিসিভ যেটা, এটা না না, পাই, ট্রেড 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 ডিসকাউন্ট। ট্রেড, ট্রেড ডিসকাউন্ট, হুম। ব্যবসার জন্য আমরা ডিসকাউন্ট, এটা আমাদের এক্সপেন্স। এক্সপেন্স। ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট, এটা আমাদের আমাদের রেভিনিউ। ইনকাম। আচ্ছা, লিজ। রেভিনিউ, রেভিনিউ। লিজ। লিজ হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসেট, আচ্ছা। স্থায়ী অ্যাসেট। আচ্ছা, একুমুলেট ডিপ্রিসিয়েশন। অ্যাক্রুয়েড ইউজ, এটা আমাদের অ্যাসেট, না না না, দায় লাইবিলিটিস। লাইবিলিটিস। আচ্ছা। ডিসকাউন্ট অ্যালাউ এক্সপেন্স। ডিসকাউন্ট অ্যালাউ এক্সপেন্স। দিস, অ্যালাউ, অ্যালাউ, এক্সপেন্স। আচ্ছা। তো আমি মোটামুটি ধারণা দিতে পারছি আয় ব্যয় দায় সম্পত্তি মালিকানা সত্ত্ব, এইগুলা এইগুলা হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হইছে। আচ্ছা। আমি আরো জি, পাঁচটা জি, অঙ্ক দিমু। ঠিক আছে, আমি এই যে কিছুক্ষণ পর বা কালকে আমি সিলেক্ট কইরা আরো পাঁচটা অঙ্ক দিমু। এই 10টা অঙ্ক আপনি একবার কইরা আমার ছবি তুলে দিবেন। এরপর আমি পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে আমরা অঙ্কের যে আচ্ছা, অঙ্কের যে জার্নাল, যা অ্যাকাউন্টিং এর যে জি, প্রথম ধাপ জাবেদা, ওইটা কিভাবে করবেন জি, ওইটা নিয়ে আমরা আলোচনা করুন। একটা লেনদেন থেকে দুইটা পক্ষ কেমনে বাইর করবেন ওইটা আলোচনা করুন। এবং পক্ষগুলা কোনগুলা থাকবে, এই যে আচ্ছা, আমরা আজকে যে আলোচনা করুন, এখান থেকে যে কোনো একটা বা দুইটা, দুইটা বা দুই অধিক পক্ষ থাকবো, ওইটা পইরা পইরা আমার বাইর করতে হবে। ঠিক আছে, এই জন্য আপনার প্রথমে আমি কি শিখাইলাম, হিসাবগুলা শিখালাম, এইগুলা ওইখান থেকে বাইর করবেন। আমি বুঝতে পারছি। জি, এই জি, জন্য এই আলোচনাগুলো করছি ওই অঙ্কের জন্য। যদি আমি সরাসরি অঙ্কে চলে যেতাম, জি, জি, তো আপনি অঙ্ক বুঝতেন না, খালি দেখতেন আর করতেন অ্যাকাউন্টিং অনেক কঠিন। অ্যাকাউন্টিং কঠিন, অ্যাকাউন্টিং ইজি একটা সাবজেক্ট। ঠিক আছে, ম্যাথ কঠিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, জি, ঠিক আছে, ম্যাথ কঠিন আছে। জি, আচ্ছা। হ্যাঁ, তো আমি দিয়ে দেবো না, আপনি একটু ইয়া করেন আর ঠিক এগুলা। আছে, আজকে তো এগুলা ক্লিয়ার করলাম, আর পাঁচটা অঙ্ক আমি বা তার বেশি আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্ত আচ্ছা, থাকুক। ঠিক আছে, আমি একটা খাতার মতো তুইলা, হুম। যেগুলা আমার গুলো আছে, যেগুলা একই আইটেম অনেকগুলাতে আছে, হুম। ওইগুলো আমরা করবো না, মানে ড্রপ করে দেবো না। না, ড্রপ করেন না। ওটা বারবার লিখলে আপনার মাথার মধ্যে হিট খাবে, এই জন্য পাঁচটা দিচ্ছেন। যেমন ঠিক অ্যাকাউন্ট আছে, রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এটা কি অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, বারবার কিন্তু আপনার মাথার মধ্যে জি, হিট করতে থাকবে। ঠিক আছে, যদি জি, আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু এটা একবার হিট করে থেমে যাবে মাথার মধ্যে। ঠিক আছে, এই জন্য আচ্ছা, ঠিক এই আছে, এক্সারসাইজ গুলো আচ্ছা, দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি।
ঠিক আছে। আর কি জি একটা জি জিনিস যে বারবার আপনার সামনে আসলে আপনি ধরতে পারেন না এটা যদি একবার চিন্তা করেন তাহলে কিন্তু মেমোরি থেকে চলে যেতে পারে, কিন্তু বারবার যদি একটা হইতাছে তার মানে কি এটা তো আমি জানি, এটা তো আমি জানি। ঠিক আছে, এটা কি। ঠিক আছে। 4-5 বার ওকে। কিন্তু রিভিশন হইতাছে মাথার মধ্যে। এই জন্য আমি এটা দিছি, জি। বুঝতে পারছি। এই জন্যই আচ্ছা। আরো 5টা জি অঙ্ক জি দিব, যেন আপনি বারবার ওইগুলা মাথার মধ্যে হিট করে আপনার কাছে ফিক্সড হয়ে যায়। দেখতে যে বুঝতে পারেন, হ্যাঁ এটা তো এটা দা, এটা তো আয়, এটা তো ব্যয়। যদি একবার করে ফেলাম তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আপনি ম্যাথের স্টুডেন্ট জি। আরো ভালো আচ্ছা। বুঝেন, ওকে। ঠিক আছে। আমি যে ম্যাথ না পারতাম জি ওই ম্যাথ কি করতাম, 7-8 বার 10 বার খালি করতাম বুঝুন পরে। ঠিক আছে। জি। আচ্ছা, জি। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। Okay.